বাপ মা আমার কেমন ফ্যামিলিতে বিয়ে দিল, আজ পর্যন্ত আমার একটা ভালো শাড়ি, একটা কানের তা, গলার তা, সোনো পাউডার কিছুই কিনে দিতে পারলো না। গাছ তো দেখছি অনেকই বড় হয়েছে, আর গাছেও তো সেরকম একটা সার মার দেওয়া হয় না, গাছও তো অনেক। আর বাড়িওয়ালা কি বলে, ওকে নাকি আমি বিয়ের পর থেকে শাড়ি, সোনো পাউডার, কানেরটা কিছুই কিনে দেয় নাই, তোর কোন ভাতার কিনে নিয়ে দেয়। ওর থেকে তো আমার গাছের তো ফলন ভালো হচ্ছে, তাও আবার সার দেয়নি। তো হিসাব করে দেখি তো কত হয়, গাছ প্রতি যদি 200 করে ধরি বা 250 করে ধরি, তাহলে তো দেখি 1500 টাকা হচ্ছে। তা এই 1500 টাকা যদি আমি ব্যাংকে থুই তাহলে তো অনেক টাকাই হয়। বছর শেষে আমার 500 কোটি টাকা দিলেও তাও তো আমার লাভ হয়। তা আমার শালি আমার বলে কি, ওকে আমি কিছুই দেই না, দেখে আসি সে লোক আবার বাড়িতে কি করছে, নাহলে তো আবার সে আবার ডাক শিক্ষের পারবে যে কয়ে গেল, এখানেও আসে না, আবার অন্য পীড়িত করতেছে নাকি আরেকজনের সাথে। দেখে আসি একটু। কি গো, মন মারা করে বসে রয়েছো, তা কি হয়েছে তোমার? দেহ তো মিনছে, কয় কি ওই বাড়ির ভাবি 1500 টাকাতে শাড়ি কিনেছে, তুমি কি আমার এখন তো 500 টাকা শাড়ি কিনে দিছো? শালি বলিস কি তুই, তোর বিয়ে হয়েছে আমার সাথে 1 বছর হয়েছে, তোর 500 টাকা শাড়ি দেনি, আবার তুই মুখে মুখে তর্ক করিস। দাঁড়া শালি, কি করে কি করে ভাই আপনার ভাবির মতন এরকম সুন্দরী টুকটুকে একটা বউকে আপনি মারছেন, ব্যাপার কি ভাই? দেখো তো সুমন্দি কোথা থেকে আসলো, আমার বর আমি মারবো, তোর কি? থাক শালি, তোকে আসি দেখতেছি আমি। ভাবি, ভাই আপনাকে প্রতিনিয়ত এভাবে টর্চার নির্যাতন করে কিসের জন্য? কি বলবো রে ছোট ভাই? ভাবি, ভাবি আপনি কাঁদেন না ভাবি, আজ থেকে আপনার বিষয়টা ভাবে আমি দেখবেন ভাবি, আজ থেকে আপনার খেয়াল খবর যা কিছু ভাবি নিয়ে লাগে ভাবি, আমি দেখবো না ভাবি, আপনি আর কাঁদেন না ভাবি। আপনি তাহলে আর টেনশন করেন না, কাঁদেন না, আপনি ঘরে যান, ভাই যেহেতু চেতে রয়েছে, আমি আপনার বিষয়টা কিন্তু দেখবো না, আপনি যান। খুব সুন্দর বোর ভাই, গায়ে হাত তুলে কি হবে? আমার তো দেখি কি এরকম ফিলিংস হচ্ছে, দেখি আমি ঘরে বাড়ি এই সমস্যা, দেখি এখানে সুযোগ নেওয়া যায় নাকি। একা একা রাতের কালে যৌবনের আঁখি কাটা তোলে, বাঙ্গি খেতে পাকা বাঙ্গি কারো চওড়া খেলবি নাকি কালি ভাবি না ওইখানে, দেখ ভালোই হইলো, বাড়িতে আমার তার যাওয়া লাগলো না, জিনিসপাতি গুলো নিয়ে আইছি, এই গোপন জায়গা থেকেই দিয়ে যাই। কি করে কে গমিনছে? শান্ত হন ভাবি, শান্ত হন, আমি লোকমান। তো লোকমান কি মন করে? আমি আপনার জন্য কিছু জিনিস নিয়ে এসেছি ভাবি, আপনার জন্য আমি রিভাইভ পারফেক্ট স্কিন ক্রিম নিয়ে এসেছি ভাবি, আরো এনেছি ভাবি আইস কুল পাউডার, আপনাকে যেটা ঠান্ডা করবে সব সময়। আপনার জন্য আমি আর একটা চেন এনেছি, চেন। না 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 লোকমান না, আমি এগুলো নিতে পারবো না। ভাবি, ভাই তো আর আপনার এসব চাইনিজ মাল কোনোদিন কিনে দেয় নাই, আমি দিলাম, আপনি রাখিয়ে দেন ভাবি। ভাবি, এই জিনিসগুলো আপনি রাখেন, আমি এখন আসি, কেউ দেখে ফেলতে পারে। আমি যৌবনে লয়া পড়ছি আমি কি করে লোকমান, কি দেখলাম? কি করে তুই কি দেখলি? লোকমান, ওখানে ভাবির সাথে কি কি করছিস সবই কিন্তু আমি দেখে ফেলেছি। আর বলটু, ও কিছু না, তুই
এই 10টা টাকা নে, 10টা টাকা নে, বিস্কুট খাগা যা। ও কিছু না, যা 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 যা। কিরে শালি, তোর তো আমি চেনম্যান কিছুই কিনে দিই নাই, তোর গলায় চেন আসলো কোথা থেকে? তুমি আবার চেনের কথা শুট করতেছো কেন? লোকমান আমার ভালোবেসে দিয়েছে। কিরে শালি, ওই লোকমান শালা আবার এখানে আসলো কোথা থেকে? কে কে কে? আমি থাকতে কে আবার ওই লোকমান শালা তো চেন দিতে যাবে? নিশ্চয় এর ভিতর কোনো কিছু আছে। আজকে চেয়ারম্যানের কাছে নালিশ দেবো। চেয়ারম্যান যদি ভালো ঢালিশ না করতে পারে, ওই শালার খবর আছে আজকে। এক শালি, তোর কি করি আমি? রাখি তোর গোপন কথা কইয়া দিব, রাখি তোর গোপন কথা কইয়া দিব, রাখি তোর গোপন কথা কইয়া দিব, রাখি। আরে সলিমুদ্দিন, এত লোকজন এই ভর দুপুর বেলা আমার বাড়ি ফের তোর কি সমস্যা ক দেখি। চেয়ারম্যান সাহেব, তো শোনেন কেলেঙ্কারি। ও তুই মাঠে নেমে গেলি থেমে, ও তুই মাঠে নেমে গেলি থেমে, তু বলে আউ। আমি যৌবন লইয়া পড়ছি আমি বিষম দায়, যৌবন লইয়া পড়ছি আমি বিষম দায়। ও তুই মাঠে নেমে গেলি থেমে, ও তুই মাঠে নেমে গেলি থেমে, তু বলে আউ। দৌড়াকে আমরা তো সবই শুনলাম, সবই কি সত্যি লোকমান? না 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 চেয়ারম্যান সাহেব, না, আমি এই কাজ করি নাই চেয়ারম্যান সাহেব। ওর কাছে শোনেন শোনেন, আমরা সে ছোটবেলার বন্ধু চেয়ারম্যান সাহেব। আমি এসব কাজ চেয়ারম্যান সাহেব করি নাই। ওই সলিমুদ্দিন জোরপূর্বক ভাবে আমার উপরে এসব দোষ দিয়েছে। না না চেয়ারম্যান সাহেব, আমার বন্ধু, ছোটবেলার বন্ধু, আমি এসব কাম করি নাই চেয়ারম্যান সাহেব। চেয়ারম্যান সাহেব, ওই শালার আমি অনেক আগে চিনি, ঘটনা সত্যি হলেও হতে পারে। চেয়ারম্যান সাহেব, ঘটনা কিন্তু আসলেও সত্য। ও তুই মাঠে নেমে গেলি বল্টু এই কাজ করতে পারলো? বল্টুর আমি এই কথা গোপন করার জন্য আমি ওকে টাকা দিলাম বিস্কুট খাওয়ার জন্য, আর বল্টু এই কথাই চেয়ারম্যান সাহেবের সামনে বলে দিল। সলিমুদ্দিন একটা ভালো লোক, তারপর এই কাজ করতে পারে। আসলে কি ঘটনা সত্য ভাবি? চেয়ারম্যান সাহেব, আজ বিয়ে হয়েছে 1 বছর, সলিমুদ্দিন আমার 500 টাকার একটা শাড়িও কিনে দেয়নি। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, হ্যাঁ ভাবি ঠিক কথাই কয়েছে। ভাবি আর লিগেল কথা কয়েছে চেয়ারম্যান সাহেব, আর লিগেল কথা কয়েছে ভাবি। চেয়ারম্যান সাহেব, ও কি বললো? ও কি বললো এখন? বিয়ে হয়েছে 1 বছর, ও মুখের উপর কথা বলতে পারে নাই। ওই শালার জন্য আমার নাম ধরলো শালা। শালি দাঁড়াও শালা, শালি চেয়ারম্যানের সামনে বিয়াদবি করিস, তোর মায়ের পাশার চামড়া উঠে ফেলা দেবো। 10 গ্রামের লোক চেয়ারম্যানের উপর দিয়ে কথা হয় না, আর তুই তার সামনে বিয়াদবি করিস। এই তোমরা থামো 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 থামো। চেয়ারম্যান সাহেব, দেখছেন 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 এই লোকটার কি মারা মারলো দেখছেন? 1 বছর বিয়ে হয়েছে, কিছু দেয় নাই চেয়ারম্যান সাহেব। ভাবি আমার কাছে 2টা দুঃখের কথা কয়েছে, আমি ভাবি 3-4টে জিনিস দিয়েছি। আমি হলাম একজন মানব সেবাকারী চেয়ারম্যান সাহেব, আমার বন্ধু জানে আমি জায়গায় জায়গায় এইসব দিয়ে পারি। আমার বন্ধু শোনেন, আমার বন্ধুর কাছে। বন্ধু জায়গায় জায়গায় না, বন্ধু শান্ত হ, শান্ত হ। চেয়ারম্যান সাহেব এটা কিছু করবেন। সলিমুদ্দিন, তুমি বিশাল বড় অন্যায় করে ফেলছো। তুমি তোমার ঘরের বউরে তুমি ভাত দাও না, তুমি খাবার দাও না, তুমি শাড়ি কিনে দাও না, তো এটা অন্যায় না? তোমার বউ তো পরকিয়া করবে অন্যের সাথে, এটা স্বাভাবিক। লোকমান, তোমারও অন্যায় আছে, তুমি এই পরের বউরে আর কিছু দিবা না, এই মানব সেবা তুমি করবা না। চেয়ারম্যান সাহেব, আমাকে একটু সাইড করে বাই দেওয়ার ব্যবস্থা করেন। বাসায় দিকে কবুতরের বাচ্চা আছে, আমি পাঠা দেবেন আপনার পার্টনারের কাছে। আমি তো তোমারই সাপোর্ট করতেছি, তোমার বার করে দিতেছি। আমাকে একটু সাইড করে বাই দেওয়ার ব্যবস্থা করে দেন। ঠিক আছে সলিমুদ্দিন, তোমার বড়ই চেন খুলে লোকমানের চেন লোকমানের হাতে তুলে দাও, তোমার কাজ দাও। বিলকিস, চেনটা খুলে দিয়ে দে। তোর খোলা লাগবে না, আমি খুলে দিচ্ছি। নে শালা, চেন নে। ভালোই হয়েছে, চেনটা তো পেয়েছি, যে সুন্দর করে গলায় পরিয়ে দিয়েছিলাম। লোকমান, তাহলে কি বিচার হয়েছে? হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আমি খুশি, আমি খুশি, আমি খুশি। লেখত এক সময় লোকমানের সাথে দেখা করে কবুতর দুটো নিয়ে আসিস। ঠিক আছে চেয়ারম্যান সাহেব।